আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট্ট ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের গ্রামার পার্ট এর ক্লাস নাম্বার 4 এ। আজকের টপিকসটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের যে দুটি অংশ আছে আজকে আমরা ক্লাসের মধ্যে সেগুলো আলোচনা করব। পরবর্তী বিস্তারিত ক্লাস যে পরবর্তী আপলোড করব সেটি আজকে আমরা দেখব যে একটা সেন্টেন্সে কয়টি অংশ আছে, নামগুলো কি কি সেগুলো দেখে নেব। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব প্রথমত সেন্টেন্স কাকে বলে, উদাহরণ দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কাকে বলে, সেটা হচ্ছে কয়েকটি ওয়ার্ড। আমরা এর আগের ক্লাসে পড়েছি লেটার, কতগুলো লেটার মিলে আপনার ওয়ার্ড হয়। আজকে শিখবো কতগুলো ওয়ার্ড মিলে আপনার সেন্টেন্স হয়। তাহলে দেখে নিব কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে যখন একটি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আমরা একটি একটা বাক্য দিয়েছি তিনটে, সেটা হচ্ছে আই ইট ওয়াইস। আই একটি ওয়ার্ড, ইট একটি ওয়ার্ড, ওয়াইস একটি ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড পাশাপাশি বসছে, যখন বসলো তখন একটি অর্থ প্রকাশ করছে। আর এটার অর্থ কি, সেটা হচ্ছে আই ইট ওয়াইস, বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাই। এই তিনটা জিনিস বা তিনটা ওয়ার্ড যখন একত্রে মিলিত হয়ে একটা যখন ভাব প্রকাশ করছে তখন আমরা সেটিকে বাক্য নামে চিনছি। এরপরে দ্বিতীয় যে বাক্যটা আছে, বাক্যটা হচ্ছে যে মাসুদ রিডস আ বুক। মাসুদ একটি বই পড়ে। তাহলে মাসুদ একটি শব্দ, রিডস একটি শব্দ, এ বুক একটি শব্দ। এই তিনটা শব্দ মিলে বা চারটা পাচ্ছি আমরা এর সঙ্গে, চারটা শব্দ মিলে একটা বাক্য হয়ে আছে। পরবর্তী আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি দিস ইজ আ পেন। ঠিক আছে, এইখানে আমরা শব্দ পাচ্ছি চারটি। একটা হচ্ছে দিস, এটা একটা শব্দ, ইজ একটি, আ একটি, পেন একটি। অর্থাৎ মোট চারটি শব্দ একসাথে যখন বসলো তখন একটি অর্থ প্রকাশ করছে। যদি এরকম চারটা শব্দ বা এর বেশি বা দুইটা শব্দ যদি একত্রে মিলিত হয় প্লাস অর্থ প্রকাশ করে সেটিকে আমরা সেন্টেন্স নামে চিনব। এরপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী কি আছে সেটা দেখতে, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা যে সেন্টেন্সের কয়টি অংশ ও কি কি। তাহলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আমরা দেখে নেব উত্তরটা। সেন্টেন্সের দুটি অংশ আছে, একটি হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য, আর একটি হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট অর্থ হচ্ছে ভেদেয়, অর্থাৎ সেন্টেন্সের দুটি অংশ থাকবে, একটাকে আমরা বলবো সাবজেক্ট আর একটাকে বলবো প্রেডিকেট। এখন দেখে নিব আমরা সাবজেক্ট কোনটি বা প্রেডিকেট কি, বা সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে সেন্টেন্স এ যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। যেমন আমি একটা বাক্য দিয়েছি, এই বাক্যটা যদি একটু ক্লিয়ার করি, আপনাদের একটু ক্লিয়ার করে বোঝা দিতে চাই। এই যে এখানে আমি এখানে একেবারে উল্লেখ করে দিয়েছি, তবু ওকে মার্ক করে দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমরা যে হি পাচ্ছি, হি রিডস আ বুক, তিনি একটি বই পড়ে। তাহলে এই তিনি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হবে তাকে আমরা সাবজেক্ট বলি। অর্থাৎ বাকি অংশটুকু যা আছে এটা হচ্ছে প্রেডিকেট। এক কথায় আমি পরবর্তী আপনাদেরকে আর একটা ব্যাখ্যা করে দেখাবো যে এখানে প্রথমে হি হচ্ছে সাবজেক্ট আর রিডস আ বুক এটা হচ্ছে প্রেডিকেট। আমরা এখন যদি প্রশ্ন করি রিডস আ বুক, একটি বই কে পড়ে, তাহলে হি পড়ে, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে বিষয়টি বুঝতে পারলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রেডিকেট কাকে বলে। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে যে প্রেডিকেট কাকে বলে, আনসারটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে বা বিধেয় বলা হয়। তাহলে একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, হি রিডস আ বুক, হি হচ্ছে আপনার সাবজেক্ট, রিডস আ বুক এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ দেখে আছে 5 নাম্বার, লেখা আছে নিচের সেন্টেন্স গুলো সাবজেক্ট ও প্রেডিকেট ভাগ করে দেখানো হলো। অর্থাৎ কোনটি সাবজেক্ট আর কোনটি ভার্ব সেটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আমি তিনটে ভাগে ভাগ করেছি, একটা এক পাশে লিখছি সেন্টেন্স, মাঝখানে লিখেছি সাবজেক্ট, আর একদম সর্ব ডান পাশে লিখেছি আমরা প্রেডিকেট। অর্থাৎ একটা বাক্য আছে হি গোস টু ঢাকা,
বা হি গোজ টু স্কুল। এখান থেকে আমরা দেখতে, আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখাই, সেখান থেকে একটু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে যে একটা হি আছে, এই যে এখানে হিটা আছে, এই হিটা হচ্ছে সাবজেক্ট। আর এখানে গোজ টু স্কুল যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রেডিকেট। তারপরে দেখে নিব এখান থেকে দে হচ্ছে সাবজেক্ট, মাসুদ সাবজেক্ট, এখানে মিস্টার নাজরুল সাবজেক্ট, এরপরে হিজ ফাদার এটা সাবজেক্ট। অর্থাৎ এইগুলো হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ মাঝখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ করে বোঝানোর জন্য 3 ভাগ করে দিয়েছি। অর্থাৎ এই পাশে যা আছে সবগুলো সাবজেক্ট, আর এই পাশে যা আছে সবগুলো হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি, একটি সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। আসলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো এখন আমরা আজকের যে টপিকসটা আছে, টপিকসটা প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে অবশ্যই ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই যদি ভালো করে ভিডিও বুঝতে চান, শুরু থেকে শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন, এটি আমার বিশেষ অনুরোধ। তা আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।